আমার রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, তোরা জাকাত দিবি লোক দেখাইয়া ছোয়াব পাবি না। সব রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি, তোরা চেহারি করবি ইফতার করবি নামাজ পড়বি না। তোদের টিকটক রিলসে ডুবাইয়া রাখবো, নামাজ পড়তে দেব না। দেশের দলে দলে প্যাস লাগাবো, দেশে শান্তি থাকবে না। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি। সব মাইয়া লোকদের বেপরদায় রাখবো, নজর হেফাজত হবে না। তোদের মোবাইল ফোনে হাঙ্গা রাইট জাগাবো, দিনে নামাজ পাবি না। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের আজ কি রাত মজা হোসনে কা আওয়াজ। গর্ব, এটা রমজান মাস, এর হিন্দি চলবে না। সব মিস্টেক হইছে। সো গাইস, আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম। এখন মূল আলোচনায় আসি। আমাদের মূল আলোচনা হইল আমরা শয়তানরা মানুষকে কি দেই? ওয়াসওয়াসা। বাহ, তুই কি মাদ্রাসায় ডিউটি করতি? জি সর্দার। ওয়াসওয়াসা দেই মানুষকে কোন সুরাতে? বদ সুরাতে। এটা অনেক ওল্ড হয়ে গেছে, এতে মানু এখন আর শয়তানি পথে আসে না, ধোঁকা খায় না, চলবে না। মানু আমাদের চেয়েও শয়তান হয়ে গেছে। কি ঠিক কিনা? সঠিক কথা ঠিক কিনা বলেন? মানুষ আমাদের চেয়েও শয়তান হয়ে গেছে, তাই নতুন কোন নিয়মে আমাদের ধোঁকা দিতে হবে। সেই নিয়মটা কি? আধুনিক নিয়ম, নেক সুরাত। নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও? যে সর্দার। ওকে, কি দেখতে পাইতে আছো নেক সুরাত? কিরম মুমিন মুমিন লাগে না আমারে? শোনো, আমরা নেক্সট সুরাতে ধোকা দেব, তার আগে আমাদের অনলাইনের ধোকার ইবলিশ কোথায়? অনলাইন ইবলিশ অনলাইনে কি পাইলে মানুকে আমরা ধোকা দেব? প্রথম আমি মেশ আসবো, মেশ আইতে ল্যাংটা ভিডিও বানাবো, ওটা 40,000 মুমিনের কাছে দেবো। কিন্তু ওস্তাদ একটা ঝামেলা আছে। কি ঝামেলা? $10 লাগবে। কেন? বুস্ট করতে। বুস্ট মানে কি? ভাইরাল করার জন্য ওটা লাগে। এই $10 কেটা দেবে? আপনি দেবেন, আবার কেটে দেবে। হালা বালা, আমার দ্বারা অতটা আছে, আমার ইনকাম কম না, আমি আল্লাহ পারবো না। সবাই $2 করে চান্দা উঠাও, $2 করে দে, দাও। শয়তানের টাকা দেখা যায় না, টেনশন নাই, দাও দাও। $10 দা বুস্ট মারিস। শোনো, সবচেয়ে বড় কাজ মানুষকে যে গাইড করে, আই মিন আলেমরা, আলেমদেরকে কিভাবে ধোকা দেবো? এই তুমি তো মাদ্রাসায় ডিউটি করতা, শয়তান তুমি বলো। ক্যাপ্টেন, ওইটা আপনি ছেড়ে কেউ পারবে না। আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে যাইয়া নাশিদ গান, গজল গান, এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি সুর করিয়া গাইবেন। ওস্তাদ, হিন্দি গান তো ভালো সুর, তাই না? খারাপটা কি দেখলাম? মনে কর যে হিন্দি একটা গান আছে না, আশিক বানায়া আশিক বানায়া আপনে, এই গানটা তো অশ্লীল। এই গানটার সুর যদি আলেম নকল করতে যায়, তাহলে এই গানটা হমতে হইবে, ভিডিও দেখার লাগি হাত খাও যাইবে, আর ওই দেখতে যাই হমতে যাইয়ে তো কট। রাত মজা উঠতে কা আয় চক 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 আন্না। চলো তাইলে লেটস স্টার্ট আওয়ার শয়তানি। সব রোজাদারদের রোজাগুলো ভাঙিয়ে দিল। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি। তোরা জাকাত দিবি লোক দেখাইয়া ছোয়াব পাবি না। তোরা চেহারি করবি ইফতার করবি নামাজ পড়বি না। তোদের টিকটক রিলসে ডুবাইয়া রাখবো, নামাজ পড়তে দে
দেব না। দেশের দলে দলে প্যাচ লাগাবো, দেশে শান্তি থাকবে না। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি। সব মাইয়া লোকদের বেপরদায় রাখবো, নজর হেফাজত হবে না। তোদের মোবাইল ফোনে হাঙ্গা রাইতে জাগাবো, দিনে নামাজ পাবি না। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের আজ কি রাত মজা হোসেগা গর্ব। এইটা রমজান মাস, এর হিন্দি চলবে না। সব মিস্টেক হইছে। সো গাইস, আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম। এখন মূল আলোচনায় আসি। আমাদের মূল আলোচনা হইলো আমরা শয়তানরা মানুষকে কি দেই? ওয়াসওয়াসা। বাহ! তুই কি মাদ্রাসায় ডিউটি করতি? জি সর্দার। অসওয়াসা দেই মানুষকে কোন সুরাতে? বদ সুরাতে। এটা অনেক ওল্ড হয়ে গেছে, এতে মানু এখন আর শয়তানি পথে আসে না, ধোঁকা খায় না। চলবে না। মানু আমাদের চেয়েও শয়তান হয়ে গেছে, কি ঠিক কিনা? সঠিক কথা ঠিক কিনা বলেন? মানুষ আমাদের চেয়েও শয়তান হয়ে গেছে, তাই নতুন কোন নিয়মে আমাদের ধোঁকা দিতে হবে। সেই নিয়মটা কি? কি? আধুনিক নিয়ম, নেক সুরাত। নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও? যে সর্দার। ওকে, কি দেখতে পাইতে আছো নেক সুরাত? কিরম মুমিন মুমিন লাগে না আমারে? শোনো, আমরা নেক্সট সুরাতে ধোকা দেবো। তার আগে আমাদের অনলাইনের ধোকার ইবলিশ কোথায়? অনলাইন ইবলিশ সর্দার। অনলাইনে কি ভাইলে মানুকে আমরা ধোকা দেবো? প্রথম আমি মেয়ে সাজবো, মেয়ে সাইজের ল্যাংটা ভিডিও বানাবো, ওটা 40,000 মুমিনের কাছে দেবো। কিন্তু ওস্তাদ একটা ঝামেলা আছে। কি ঝামেলা? $10 লাগবে। কেন? বুস্ট করতে, বুস্ট মানে কি? ভাইরাল করার জন্য ওটা লাগে। Wow! এই $10 কেটা দেবে? আপনি দেবেন, আবার খেলে দেবে। হালা বালা, আমার দ্বারা অতটা আছে, আমার ইনকাম কম না, আমি আল্লাহ পারবো না। সবাই সবাই $2 করে চান্দা উঠাও, $2 করে দে। দাও, শয়তানের টাকা দেখা যায় না, টেনশন নাই। দাও দাও, $10 দা বুস্ট মারিস। শোনো, সবচেয়ে বড় কাজ মানুষকে যে গাইড করে, আই মিন আলেমরা, আলেমদেরকে কিভাবে ধোকা দেবো? এই তুমি তো মাদ্রাসায় ডিউটি করতে, শয়তান তুমি বলো। ক্যাপ্টেন, ওইটা আপনি ছেড়ে কেউ পারবে না। আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে যাইয়ে নাশিদ গান, গজল গান, এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি সুর করিয়া গাইবেন। ওস্তাদ, হিন্দি গান তো ভালো সুর, তাই না? খারাপটা কি দেখলাম? মনে কর যে হিন্দি একটা গান আছে না, আশিক বানায়া আশিক বানায়া আপনে, এই গানটা তো অশ্লীল। এই গানটার সুর যদি আলেম নকল করতে যায়, তাহলে এই গানটা হমতে হইবে, ভিডিও দেওয়ার লাগে হাত খাও যাইবে, আর ওই দেখতে যাই হমতে যাইয়ে তো কট। রাত মজা কা আয়া চক চক চওয়ান্না। চলো তাইলে লেটস স্টার্ট আওয়ার শয়তানি। সব রোজাদারদের রোজাগুলো ভাঙিয়ে দিল। তরকারি এলা দাদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। রোজা আছেন? হ্যাঁ, রোজা আছি। মাশাআল্লাহ, আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে। ও দাদা শোনেন, রোজা রাখিয়া কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই, পাপ। না না না, আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না। আরো একটা কথা, রোজা রাখিয়া কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ। না না না, আমি এগুলো করি না। আমি সবসময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি। তা আপনি কে? আমি আপনার কলব অন্তরের মধ্যে থাকি আমি। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে, তার মানে মনে হয় আমি হেদায়েত পেতে যাচ্ছি। কি বলে হেদায়েত পেতে যাচ্ছেন? আপনি তো অলরেডি হেদায়েত পাইয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম পাশা। আইজাইতে আপনার নাম হেদায়েত পাশা। মাশাআল্লাহ। আমি তো জিকির করিয়া হিম হে হিম হে হিম হে। ওই তো কাস্টমার আইতেছে, কাস্টমার এটা পরীক্ষা করেন, আমি আপনার জন্য দোয়া করতে লাগি। আমি 100% পাস করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই টমেটো কত করে? হ্যাঁ, টমেটো 20 টাকা করে কেজি। এই কি কোন 20 টাকা? আশপাশে তো 8-10 টাকা করে কেজি বিক্রি আছে, আপনি বেশি নিচ্ছেন কেন? ও দাদা,
দেখছেন আপনি হেদায়েত পাইলেন কেনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন ভরে না মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা। তাহলে আমি এখন কি করব? কি আর করবেন ওর লগে ওরকম শয়তানের নাম চারালের নাম ব্যবহার করতে হইবে, এটা চারালি ব্যবহার করিয়ে দেন। আরে গুণা নাই, এতে ভালো হবে। এই শয়তানের লগে যদি এখনই খারাপ ব্যবহার করেন তাহলে ওই আর কোনো মানের লগে জুলুম করিয়ে কথা বলতে পারবে না। এই রোজা রাহে আমি মুখ খারাপ করতে চাচ্ছি না। শালার পর শালা মাদারি, তুই এই বাজারে আইছিস কেন? তোর মতো গরিব তুই যাবি ওই সিনেমা হলের সামনে ফুটপাতে, ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেচতিস, ওই কিনবি তুই। তুই এই জায়গায় আইছিস কেন? দেখছেন ভাই আপনার লগে কি বাজে ব্যবহারটা না করছে। আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লগে খারাপ ব্যবহার করবে। আবার খয়রাতি কইছে আপনারে, খয়রাতির লগে তুলনা করছে। আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ, আপনি এই বাজার দিয়ে বাজার করবেন। আপনারা আরো কইছে আপনি হলের সামনে দিয়ে ফুটা টমেটো ফুটা বেগুন এই কিনবেন। তাহলে আমি এখন কি করব? কইছে আলার ফলার গালে একটা থাবার মরেন। এ ভাই এই শোনেন, এদিকে একটু আসেন। কি আমারে খয়রাতি মনে এ ওলোটা কি? এটা কি হলো? কামটা হইলে কি দাদা দেখছেন দেখছেন হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহারটা করলো ওই শয়তানে। দাদা আপনি জিহাদ ঘোষণা করেন, রোজা রাখতে জিহাদ ডবল হয়ে যাইবে সব। তাহলে আমি কি করব? কি আর করবেন, এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইনছেড়ে জ্বালাইবে। আর এখনই রুখে দেবেন, ওই যেসব মাইনছেড়ে জ্বালাইবে ওই সব মাইনছেড়ে না জ্বালেন না সব আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনার মতো ব্যক্তি এদেশে আছে যে কিনা সততার সাথে তরকারি বিক্রি করে, মাত্র 10 টাকার তরকারি মাত্র 20 টাকায় বিক্রি করে। সেরকম একটা মানের গায়ে আপনি তারে মানে অত কুত্তা। দাদা আপনি বসিয়ে থাকবেন না, আপনিও মারেন। তাহলে কেমন থাবা দেবো? কি থাবা দেবেন? আপনার হাত শক্ত, আপনি মারবেন ঘুষি। একটা জালেম মারবেন রমজানে 70,000 জালেমের সব পেয়ে যাবেন। এই শালা এদিকে আয়। आज की रात मजा होशनेगा आंखों में हो जिए आज की रात मजा। ভাইয়া কোথায় যান? জোহরের আয়োজন দিয়েছে, নামাজ পড়তে যাই। বাহ ও ভাইয়া শোনেন, নামাজ কিন্তু ছাড়া যাইবে না। নামাজ আমি সারি না তো কখনোই, নামাজেই তো যাইতে আছি। বাহ ও ভাইয়া শোনেন, যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না। আরে বাবা কতবার বললাম আমি নামাজ ছাড়ি না, আপনি কেডা কথা কেন? আরে না ভাই, নামাজ পড়লেই তো হইবে না। সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ করা লাগবে না। সৎ কাজে নিষেধ করব কেন? আমি এই কথা বলছি আপনারে, আমি বলছি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করা লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে। আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে আছে। কি বলে হেদায়েত দিয়েছে? খালি নামাজ পড়লেই হইবে? অসৎ কাজে নিষেধ করা লাগবে না। ধরো ওই যে চাও, ওই যে একটা মহিলাকে দেখতে আসো। না না, আমি মহিলা মানুষ দেখুন, আমি রোজা রাখছি। এ বলছে যদি এক ফির এরম নজর পড়ে তো ওই এক ফির সমস্যা নাই, যদি এই বিলে আর এক ফির ফালান এই ফিলই সমস্যা। প্রথম ভিড় দেখা যাইবে অবশ্যই, কিন্তু চোখের পলক ফালান যাইবে না, যতক্ষণ না ক্লিয়ার হন ততক্ষণ চাই থাকতে হইবে। এটাই মশলা। আরে রিক্সা কই গেল? তা নাই দেখছেন না কত সুন্দর? হ্যাঁ সুন্দর। ওই মাতারির লগেই আপনার কাম। আমার কাম মানে কি কাম? ওই মাতারির যে বেপরদায় রয়েছে, কত নামাজি হেরে দেখবে, দেখলে নামাজ থাকবে, ইমান থাকবে। ওই মাতারি দিয়ে ব্যবাক করে জাহান নামে নিয়ে যাবে। কেউ না যাইতে চাইলেও তো মাতারি টোহাই টোহাই লইয়ার পর জাহান নামে যাইবে। ওই মাতারিকে পর্দায় আনতে হবে না। এই দাওয়াত কেডা দেবে? অবশ্যই কেটা দেবে? আপনি দেবেন। আমি দিব? হ্যাঁ, তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না, আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবেন? এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা, যাহাতে সে বেপর্দায় না থাকে। যাও। আসলে তো এই যে আপা, আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরে যান। কেন, কি হয়েছে? আপনি কে? আমি যেই হই, আপনি বেপরদায় খাড়াই রইছেন কেন রাস্তার মধ্যে? যান, আপনি যাইয়া হিজাব আর বোরকা পরিয়ে আসেন। এই ভাই কে কোথায় আছেন? এই দেখেন এই লোকটা আমাকে বিরক্ত করছে। ভাই ডিস্টার্ব করতেছেন কেন আপনি? ওরে ভাই, এই মহিলা বেপরদায় রাস্তায় খাড়াই আছিল। আমি তাকে বোরকার দাওয়াত দিয়ে বললাম যে আপা ভিতরে যাইয়া বোরকা আর হিজাবটা পরিয়ে আসেন। পর্দার দাওয়াত দিতে হইছো? তুমি কিটা? তুমি কি ওর বাপ? না ভাই? না চাচা? না। তাহলে তুমি দাওয়াত দেওয়ার কিটা? আরে আল্লাহ, এদিকে কি আমত আইয়া বসে? এ কয় কি হালা বলা কয় কি?
তুই যা বেগানা পুরুষ হইয়া তুই মাথা দিয়ে দাওয়াত দাও হালাল বালা তোর না মারলে মোর ইমানই থাকবে না হালাল তুই মার মার রমজানে রই রোজার আগে আমরা এসেছি আহিম হে 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 চৌধুরী সাহেব হেনা কোথায় মানে মানে যাচ্ছেন কোথায় অফিসে যাইতেছি ড্রাইভারটারে পাঠাইলাম গাড়ির ট্যাঙ্কিটা ভুল করে আনতে এমনও খবর নাই কোন সময় আইবে চৌধুরী সাহেব আপনি তো অনেক কোটিপতি রোজা রাখছেন আলহামদুলিল্লাহ আমি রোজা আছি আর এবছর নিয়াজ করছি একটা রোজাও ছাড়বো না এই রমজানে 30টা রোজাই পুরো রাখ চৌধুরী সাহেব রোজা রাখছেন ভালো কথা, আপনি বড় লোক মানুষ, আপনার কিন্তু জাকাত দিতেই হবে নইলে পাপ হবে। ওহো তাই তো এই বছর তো আমার জাকাত দেওয়া লাগে, আগে যা করছি এবছর দেওয়া উচিত আমার। অনেক পাল্টু পাল্টু করে সময় নষ্ট করছি, এবছর না দিলে হইবে না। মাশাআল্লাহ চৌধুরী সাহেব, জাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির 2.5% কিন্তু জাকাত হয়। আপনার সম্পত্তি কতটুকু আছে? আমার টোটাল সম্পত্তি প্রায় 100 কোটি তো হইবে। 100 কোটি টাকা হলে 2.5% করলে কত হয়? 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা আপনার জাকাত হয়েছে। আহিম হ্যাঁ, ও 2.5 কোটি, যাক 2.5 কোটি দিয়ে দেবো। আরে বাবা 2.5 কোটি মানে 2.5 কোটি, উরি অনেক অনেক। 2.5 কোটি আসলেই তো অনেকটা, এতটা জাকাত দেব? আরে না, ফাও কথা। আপনার নান একটা জাহেল যে আল্লাহর রাস্তায় ই পড়ছে, এইটাই অনেক বেশি। মানে 2.5 কোটি টাকা জাকাত, 2.5 কোটি টাকা কি 1 টাকা 2 টাকা কত টাকা? 2.5 কোটি অনেক অনেক। অত টেনশন করবেন না, আপনি 5 লাখ টাকা জাকাত দিয়ে দেন। 5 লাখ টাকা কি কম? 5 লাখ মানে 500,000-এ 5 লাখ। আসলেই তো আমি তো মানুষ অত সুবিধা নালাম না, যা করিয়ে কামাইছি এখন তো আল্লাহ তাও হেদায়েত দিয়েছে আমারে। কি বলে হেদায়েত দিয়েছে? আপনি তো হেদায়েত অলরেডি পাই গেছেন। আপনার নামটা কি? চুন্নু। আপনার রাইজ হইতে নাম হেদায়েত চুন্নু, ঠিক আছে? আপনি 5 লাখ টাকা দেন। 5 লাখ টাকা বাবা, 1-2 লাখ না, 500,000-এ 5 লাখ। 5 লাখে কত? 5 লাখ। মেলা টাকা। তাহলে কি লুঙ্গি গামছা বা শাড়ি? হ্যাঁ, আরে আপনি এক কাম করেন, আপনি 200 লুঙ্গি কিনে দেন। কমে 200 কম 200। তাহলে একটা কাজ করি, এই 5 লাখ টাকা দিয়ে আমি দামি দেখে কিছু লুঙ্গি আর দামি কিছু শাড়ি দিয়ে দিই। দামি কিছু লুঙ্গি মানে কত দামি? দামি এই 800 1000। ও কয় কি চৌধুরী সাহেব, 800 টাকা মানে কি আনের ব্যাপার? একটা লুঙ্গি 800 মানে 800 টাকা। ওরে বাবা চৌধুরী সাহেব শোনেন, 800 টাকা দিতে লুঙ্গি দেবেন, কাগজ দেবেন, যারা জাকাত পায় অগো। আর গরিব মান লুঙ্গি পরে কি করে? জাগা বেজাগায় হাত দিয়ে একসে খাও যায়। 800 টাকা লুঙ্গি, দামি লুঙ্গি দিয়ে কি ওই জাগা বেজাগায় খাও যাইতে পারবে? লুঙ্গি নষ্ট হয়ে যাইবে না? একটা লোকের জাকাত দিলেন, দিয়ে উল্টে হারে বিপদে হেলাইলেন, তাহলে কি হইবে? গুনা। কি হইবে? গুনা। আরে একটা লুঙ্গি দেবেন, পেদ্রি হয়ে যাইবে 2 দিন পরলে 150-200 টাকা লুঙ্গি। সে ইচ্ছা মতো জাগা বেজাগা খাও যাইবে, জাগা বেজাগায় বই পড়বে। কি কথা ঠিক কি না? ঠিক। আর শোনেন চৌধুরী সাহেব, গুরুত্বপূর্ণ একটা কথা, যখন জাকাত দেবেন মানুষকে তখন ওইটা ভালো করে ভিডিও করে দেখবেন, সবাই সামনে দেবেন, সবাই যেন দেখে। কেন এটা ভিডিও করব কেন? সামনে যে জাকাত দিয়েছে সেটা তো অস্বীকারও যাইতে পারে, তারা পারে না। মানে স্বীকার করে না? আরে কি কয়, মসজিদে দিলা বিদেলে ডাইনের দিয়ে নিয়ে আবার পরে ঘুরিয়ে ইবা হাত পাতে হে ইয়ে শিকার যায় না, বলে তুমি একবার নেচো না, কয় না আমি নেই আবার জেলাপি লই যায়। আর কে আমার তো কত দূরে হেকালে শিকার যাইবে, তোরা বল। মনেই থাকবে না। ঠিক আছে, তাইলে আমি 200 লুঙ্গি দিমু। গাড়ি মনে হয় সামনে আইতেছে। আর বলো ভিডিও করি রাখবে কে? এটা আল্লাহর কাছে আসে না প্রমাণ? আল্লাহ এটা ভিডিও করতে আছে নাই? বলো যে নিজে ভিডিও করি লোক দেখাইবে। ধরা ধর ধর আজ কি রাতে মজা হোস না। রাইট হয়ে গেছে, অনেক শেয়ারই তো ওরা লাগবে, তাড়াতাড়ি ঘুমাই পড়ি। আরে রে 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 বাবু,
এখন ঘুমাইতে যাও কোন হিসাবে? তা সেহারিতে ওটা লাগবে না, এখন না ঘুমাইলে সেহারিতে কেমনে উঠবে? এখন বাজে 12টা, আর এখন যদি তুমি ঘুমাও আর 2 ঘন্টা পর সেহারি তুমি উঠতার বা তোমার ইতিহাস তো খুবই খারাপ। তুমি তো একবার ঘুমাইলে তোমার শোকায় লাথি মারলেও তুমি ওঠো না। এখন ঘুমানোর দরকার নাই। তা আমি এই 3-4 ঘন্টা কি করবো? হরার অভাব আছে, হরার অভাব আছে। যদি হরতে যাও মোবাইল দেখো, রিল দেখো, টিকটক দেখো। 18+ অ্যাডাল্ট সিনেমা দেখো। না না না, এগুলো দেখলে আমার রোজা থাকবে। এ পোলা কয় কি, এ পোলা দিলে সাবার লোকই হয় নাই। এ বেটা রোজা তুই এখন ঘুমাইলে তো এমনিই রাখতে পারবি না। আর সেই যদি একটু পাপ স্যাক্রিফাইস হয় এইটা ওইটা দেখিয়া, তাহলে রোজাটা হয়ে গেল না, সোয়াব না। তাইলে একটা গজল হন্ডি বই বইয়ে। তোর রুচি নাই বাবা, তোর রুচিটাই নষ্ট, তোরে ধরাটাই আমাকে লস হয়ে গেছে। এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছিয়ে দেন, ওর আমরা হারামি বানাই হেলাইতাম। তুই গজল দেখি এখনকার যে গজল হনলে আয় ঘুম। তুই ভোজপুরি গান দেখ। ভোজপুরি গান শোনো নাই? আরে হন। जब मैं आई सुहाग वाली रात रे, उसने चुम्मा से किया शुरुआत रे। এই ধরনের গানগুলো দেখলে তোর ঘুম নষ্ট হয়ে যাইবে। না না, আমার মনে হইতেছে আমার উপরে শয়তান এবার করছে। এই তুই এখন লাতি খাবি? এ শয়তান রমজান মাসে রায় বাইন দেয়া, তার আমি আছি বান্দা। আমি এখানে আইলাম কমবে, আমি এখানে আছি, এখন শয়তান আছে? তুই এখন শয়তান নাই। আমি তোর ফেরেশ অন্তর, ফেরেশ কলব, আমি কোনো খারাপ জিনিস না। এ টুপি দে, তোর দিদা দে, শালা নয় বিশ্বাস করবে না। এ তোর গায়ে কি জিন উঠছে? হালার পালা তুই ইমারও বেশি কি, ওরা তো কুত্তা করে। তুমি যদি এখন সেহরি না খাইয়া ঘুমাই পড়ো আর যদি রোজা না রাখো, আমি তো তোমার কলব, ফেরেশ অন্তর, আমি তো কলব হিসেবে কালার হয়ে যাই। আমি কলবে কলব পরিয়ে যায় না? হ্যাঁ, তাহলে কলবে কলব পড়লে কি হয়? কলবে কলবে মিল থাকতে হইবে। কলবে কলবে মিল না হইলে মনের মিল না বাইর হবে না রে। নিশি রাইতে বদনা লইয়া দৌড়া হে টয়লেটে, হে টয়লেটে, হে টয়লেটে। খাওয়া দাওয়া শেষ, কিন্তু নামাজের তো এখনো প্রায় 1-1.5 ঘন্টা ভাই। এতক্ষণ কি করব? এক কাম করি, বইয়ে একটু জিকির আজগার করি। কোনো কথা? তুই কাইলেটা রোজা রাখছি আর এখন জিকির করিয়ে যদি তোর অ্যালার্জি শেষ করো, তো ওই রোজা রাখতে পারবি? হ্যাঁ, একটা ঘুম দেন। হ্যাঁ, এখন ঘুম দিলে 1.5 ঘন্টা পর ফজর নামাজ, ফজর নামাজটা পড়তাম, ওটা মিস হয়ে যাবে না? এ হালার ফালার, তোরে কি ফাইনাল ঘুম দিতে কইছি? মরান ধান কুত্তার ধান ঘুমাইতে কইছি? তুই ভাত ঘুম দিবি, ভাত খাইলে একটা ঘুমের লাই আয় না, এরকম কড়া ভাত খাই এরকম চাই থাকবি। ভাত খাই কিন্তু ঘুমাই কিন্তু অর্ধেক চোখ মাইলে অর্ধেক চোখ চাইয়া, ওর একটা হালকা ঘুম দিবি। এতে তো কি এককালে তুই কি এককালে দুর্বল হয়ে গেছে, আর তুই ঘুমাই পারবি? তাও একটা কথা, দিয়ে একটা ছোটখাটো একটা ঘুম দিয়ে আমি উঠতে যাবানি ফজরে। গাত পাটে, গাত পাটে। এ ওই এখন ব্যান চালাইছে আছে ঘুমের মধ্যে তোর। আচ্ছা তুই তোর আজ কি রাত মজা হোঙ্গে। কয়টা বাজে? আরে আল্লাহ, 4:30 বাজে। আমি ফজর জোহর আসর সব খুয়াইলাম, একটু পরই তো ইফতারির টাইম। যে না, সেহরির টাইম। সেহরির টাইম মানে? এটা বিয়াল 4:30 না, এটা মাঝ রাইট 4:30। দেখ ভালো করে বাইরে জালনাটার দিকে চা। তুই পুরা একদিন ঘুমাইয়াছিলি। আল্লাহ, আমার সব শেষ, আমার পুরো রোজাটাই শেষ হয়ে গেল। খাইয়া লাইছি কইয়া দেমু।
খাইয়া লাইছি কইয়া দিমু এই বুড়া দামরা রোজা রাহে না আমরা সবাই কষ্ট পেয়েছি খাইয়া লাইছে কইয়া দিমু রোজা খাইয়া লাইছে কইয়া দিমু। ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমাম সাহেব শোনেন, কি বলেন? বলতে আছি কি এই যে আপনি নামাজ কালাম পড়ান, মানেরে কত জ্ঞান দেন, কত আমল করেন, বলি কি এত আমল কি লাগে? দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের এই আমল করতে, আর আমি তো ইমাম সাহেব সবসময় আমল বেশিই করব। ক্যাপ্টেন মুই শুনছি পথে ঘাটে নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে। আর হ্যাঁ ইমাম সাহেব দিদি এই সবসময় হাতে খালি গনে আর গনে গনে আর গনে, আর মন জ্ঞান দিল সব তো থাকে আল্লাহর কাছে। হে কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়ে থাকে, বলা যায় না তো। হ্যাঁ ইমাম সাহেব, এই রাস্তায় বইয়ে যে জিকির করেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হেকালে জিকির মানে আল্লাহ তাআলার ধ্যান খেল, তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি? ইমাম সাহেব আপনি মহফেলে যান না, ওয়াজে যান না, যাই, হ্যাঁ নাসিদ গান না, গজল গান না? গাই, গজল গাই। হ্যাঁ ভালো লাগে না এখন আর ওই আগিল্লা সুরে যে ওই গাইতে থাকেন কথা ওগুলো ভালো লাগে না। আপনি একটা ইমাম সাহেব, এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে। হুজুর শোনেন, হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতরে একটা মডার্ন ভাব আছে। হিন্দি মানে? হিন্দি বোঝেন না? মনে করেন একটা হিন্দি গান, ওই যেটা গান আছে না, আশিক বানায়া আশিক বানায়া আপনে। এই হিন্দি গানের সুর যদি আমার গজলে ঢুকান লাগে, হেলে তো আমার শোনা লাগবে, আমার দেখাও লাগবে, হেলে তো আমি একটা ধোকায় পড়িয়ে গেলাম। শয়তান ইন্দা দূরা। আহা চেতেন কেন ইমান সাহেব? বাদ দেন, হিন্দি বাদ দেন। কি তোরা বল, হিন্দি বাদ দেন, বাংলাই গান, কিন্তু বাংলা একটা মডার্ন সুর দেবেন না। মানে ওই যে একটা গান আছে না, গুনগুনিয়ে ভ্রমরাশি প্রেমের লাগি বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। মনে বাসি বাজে রে কুক 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 কুক। বুঝছি আমার শয়তানে পাইছে, শয়তান আমার এখনই দূর করা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। যখনই আমাদের মনে খারাপ কোনো চিন্তা আসবে, তখনই বেশি বেশি ইস্তেগফার করা লাগবে, মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম বলতে হবে, যাতে শয়তান আমাদের থেকে দূর হয়ে যায়।